আসসালামু আলাইকুম সবাইকে। আজ আপনাদের সাথে শেয়ার করব বরিশালের ঐতিহ্যবাহী কলাপাতায় তালের পিঠা। তালের সিজনে কিভাবে খুব সহজে এই মজাদার পিঠাটি তৈরি করবেন, আজকে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। কলাপাতার ঘ্রাণে আর তালের ঘ্রাণ একসাথে যে কতটা মজা করে তোলে এই পিঠাটি না তৈরি করলে বুঝবেন না। চলেন রেসিপিটি শেয়ার করি। এর জন্য এখানে প্রথমেই তাল নিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দেবো ১ কাপের একটু কম চিনি। তারপর এখানে দিয়ে দেব আমি ১ কাপ নারকেল কোড়া। তারপর আমি এখানে অ্যাড করব ২ কাপ চালের গুঁড়া। এখানে আমি সেদ্ধ আর আতপ চাল একসাথে ভিজিয়ে রেখেছিলাম, সেটাই গুঁড়ো করে নিয়েছি। সেখান থেকেই আমি ২ কাপ চালের গুঁড়া নিয়ে নিলাম। সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব। আমার লবণ দিতে মনে ছিল না, তাই এই পর্যায়ে এসে আমি এখানে কিছুটা লবণ অ্যাড করব। লবণটা দিয়ে আবার সব কিছু একটু ভালো করে মেখে নেব, যেন কোনো কিছু চিনি যেন আস্ত না থাকে। খুবই ভালো করে সব কিছু যখন মিশানো হয়ে যাবে, বাটিটা একটা সাইডে রেখে এখানে আমি পাতা নিয়ে নিয়েছি। কলা পাতাগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা হাতের সাহায্যে খুবই পাতলা করে পিঠাটা তৈরি করে নেব। দেখবেন কিভাবে আমি পিঠাটা তৈরি করছি। এই পিঠাটা যতটা পাতলা করে তৈরি করবেন ততটাই ভালো লাগবে। চেষ্টা করবেন পাতলা করে তৈরি করতে। খুবই মজা হয় এই পিঠাটি, অসম্ভব মজাদার এই পিঠাটি। দেখুন আমি হাত দিয়ে কীভাবে ছড়িয়ে দিচ্ছি। যখন আমার এই পিঠাটা পাতলা করে ছড়িয়ে দেওয়া হবে, তারপর আরেকটা পাতা দিয়ে আমি উপরটা ভালো করে ঢেকে দেব। এভাবে আমি কয়েকটা পিঠা তৈরি করে নিলাম। খুবই সহজেই এই পিঠাটি তৈরি করে নেওয়া যায় আর খুবই মজা হয় এই পিঠাটি। আশা করি আবার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। আমাদের বরিশালের ঐতিহ্যবাহী এই পিঠাটি। এইভাবেই আমি সবগুলো পিঠা তৈরি করে নিলাম। এবার মাটির চুলায় আমি চুলাটা জ্বালিয়ে দিয়ে একটা তাওয়া দিয়ে দিলাম। তার উপর যখন গরম হয়েছে তাওয়াটা, পিঠাটা উঠিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে দিলাম। যখন একটা সাইড পিঠাটা হয়ে গেছে তখন ঢাকনাটা খুলে পিঠাটা আমি উল্টিয়ে দিলাম। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। কলাপাতার এই পোড়া পোড়া পিঠার যে কি ঘ্রাণ, যখন বাসায় তৈরি করবেন তখনই বুঝতে পারবেন। আর এই পিঠাটা যতটা ঠান্ডা হবে ততটাই মজা হবে। অবশ্যই বাসায় তৈরি করবেন কিন্তু এই পিঠাটি খুবই মজা এই পিঠাটি। দেখুন আমি আরও একটি পিঠা ভেজে নিলাম। চুলার আঁচটা মিডিয়াম রাখবেন অবশ্যই, তাড়াহুড়া করা যাবে না। মিডিয়ামের থেকে একটু লো আঁচে এই পিঠাটা ভাজবেন, তাহলে পিঠাটা ভালো হবে। আর এই পিঠা ভাজার সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তেছিল। তখন আমার ছোট্ট বাবাটা সে একটা কচু পাতা এনে আমাকে সাহায্য করতেছিল যেন আমার পিঠার উপরে বৃষ্টির ফোঁটাগুলা না পড়ে। এভাবেই সবগুলো পিঠা আজকে ভেজে নিয়েছি। কি সুন্দর কালার! আলহামদুলিল্লাহ। আশা করি সবার আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন আজকের এই রেসিপি। সবাই ভালো থাকবেন, যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।